আচ্ছা, তাহলে অক্ষরের উপরে যে কোনাকুনি টানটা এটা জবর, জবরে সবসময় জবর। বাংলায় আকারের উচ্চারণ দেয়। অক্ষরের নিচে যে কোনাকুনি টানটা এটার নাম হচ্ছে জের, জেরে সবসময় হ্রস্বইকারের উচ্চারণ দেয়। আর অক্ষরের উপরে যে রুস্বকারের মতো কুলমাতা এটা হচ্ছে পেশ, পেশে সবসময় পেশ। রুস্বকারের উচ্চারণ দেয়। রসৌকা। আচ্ছা, দুই জবর দুই জের দুই পেশকে এগুলোকে তানবিন বলা হয়। আর এক জবর এক জের এক পেশকে হারকাত বলা হয়। হারকাতের উচ্চারণ তাড়াতাড়ি পড়তে হয়। হারকাতের উচ্চারণ কি? তাড়াতাড়ি পড়তে হয়। তাড়াতাড়ি পড়তে হয়। জবর ডাও হারকাত, জেড ডাও হারকাত, পেশ ডাও হারকাত। তাহলে হারকাত। জবরের উচ্চারণও তাড়াতাড়ি পড়তে হবে, জেরের উচ্চারণও তাড়াতাড়ি পড়তে হবে, পেশের উচ্চারণও কি তাড়াতাড়ি পড়তে হবে। আচ্ছা, এরপরে এই যে তিন কাটাওয়ালা যে চিহ্নটা এর নাম হচ্ছে তাসদিদ। এই চিহ্ন যার উপরে থাকবে, যে অক্ষরের উপরে থাকবে সেই অক্ষরটাকে দুইবার উচ্চারণ করতে হবে। আর এই চিহ্নটা যে অক্ষরের উপরে থাকবে সেই অক্ষরটা তার ডান পাশের অক্ষরের সাথে মিলিয়ে একবার উচ্চারণ করতে হবে। এটা আমরা সামনে গেলে বুঝবো ইনশাআল্লাহ। এখানের আলোচনাটা কি বুঝে আসছে? জি জি, ইনশাল্লাহ আচ্ছা, বোঝা। তাহলে চলেন আমরা অক্ষর পরিচয়ে চলে যাই। হারকাতটা কি? হারকাত, হারকাত। হারকাত মানে এক জবর এক জের এক পেশ, এগুলোকে হারকাত বলা হয়। এগুলো যখন কোনো অক্ষরের উপরে আসে তখন অক্ষর দেরি করে বিলম্ব করে উচ্চারণ করা যায় না, দ্রুত উচ্চারণ করতে হয়। যেমন এখানে দেখেন, আচ্ছা, বার উপর আর একটু পেশ, উপরে যে বার উপর পেশ, বার উপর জবর, তাহলে বা পেশ বু, বার জবর। বা জবর বা, তাহলে বুবা উচ্চারণটা কি হয়েছে? বুবা। তাহলে কি আমি দেরিতে করেছি না তাড়াতাড়ি করেছি? তাড়াতাড়ি। এই জিনিসটার নামই হারকাত। বুঝতে পেরেছেন? একটু উপরে এনে নিন, আমি একটা জিনিস দেখ। জি জি বলেন। আমরা তো বললাম এই যে হারকাত, জি এক এক জবর এক জের এক পেশকে হারকাত বলা হয়। জি জি, আর হারকাত হইলো তাড়াতাড়ি পড়তে হয়। ও তারা মানে এইটারই তাড়াতাড়ি পড়তে হবে, এটা নাম হারকাতের হলো হারকাত। হ্যাঁ জি জি, আর হইলো তানবিন তো বলা হবে, দুই জবর দুই জের দুই পেশকে তানবিন বলা হয়। তানবিন বলা হয় জি। জি। হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে, আলহামদুলিল্লাহ, এটা ক্লিয়ার। আচ্ছা, তারপরেও যদি ভুলে যায়, যে ক্লাস রেকর্ড হচ্ছে, ক্লাস ভিডিও দেখে নেবেন। আচ্ছা আচ্ছা। আচ্ছা, এরপরে আমরা চলে যাব অক্ষর পরিচয়। অক্ষর পরিচয়টা আমরা একটু অভিনব পদ্ধতিতে বুঝবো যেন মনে থাকে আর কি। তো এক নম্বর হচ্ছে আরবি হরফগুলোর মধ্যে 29টা, আরবি হরফ হচ্ছে 29টা। 29টা হরফের মধ্যে প্রথম নাম্বার যে হরফটা এর নাম হচ্ছে আলিফ। নাম কি? আলিফ। আলিফ। আলিফটা দুই রকম। আলিফটা কয় রকম? দুই রকম। দুই রকম। আলিফটা হচ্ছে দুই রকম। দাঁড়ান এক মিনিট। আলিফ হচ্ছে দুই রকম। দেখেন, এই যে এখানে দুইটা আলিফ দেওয়া হয়েছে। কয়টা আলিফ? দুইটা। দুইটা আলিফ। তো দুইটা আলিফের মধ্যে একটা আলিফ হচ্ছে উপর থেকে নিচ দিকে যে খাড়া একটা টান আসছে, এই যে উপর থেকে নিচ দিকে খাড়া একটা টান আসছে, আলিফ। এর নাম হচ্ছে আলিফ। এর নাম কি? আলিফ। আলিফ। তাহলে কি মনে রাখবো? উপর থেকে নিচ দিকে খাড়া একটা টান আসলে তার নাম কি? আলিফ। আলিফ। আবার এই আলিফটা আরেকটা আছে, এই আলিফই আরেক রকম। উপর থেকে নিচ দিকে একটা টান আইসা একটা দাগ গেছে, দেখেন ডান পাশে। উপর থেকে নিচ দিকে নাইমা কোন দিকে গেছে? ডান দিকে। ডান দিকে। এইটাও আলিফ। তাহলে আলিফটা কয় রকম হলো? দুই রকম। দুই রকম। একটা আলিফ হচ্ছে উপর থেকে নিচ দিকে সরাসরি নিচ দিকে নেমে আসবে, কোনো দিকে বাঁকবে না, বাঁকা টাকা হবে না, এটা আলিফ। আর একটা আলিফ হচ্ছে উপর থেকে নিচ দিকে নেমে ডান পাশে চলে যাবে, এটাও আলিফ। মনে রাখবেন, উপর থেকে নিচ দিকে নেমে যদি বাম পাশে চলে যায় তাহলে আরেক হরফ হয়ে যাবে, ওটার নাম হচ্ছে লাম। উপর থেকে নিচ দিকে জি। নেমে বাম পাশে গেলে কি হয়ে যাবে? লাম হয়ে যাবে। লাম। আর উপর থেকে নিচ দিকে নেমে ডান পাশে আসলে কি হবে? আলিফ। আলিফ। তাহলে বলেন তো আলিফ কয় রকম? দুই রকম। একটা প্রথম নম্বর আলিফটা কীরকম?
ডান দিক থেকে না, হালকা বাঁকা হয়ে নো নো, নিচে নেমে পড়বে। প্রথম আলিফটা হচ্ছে সোজা একটা টান, এটা প্রথম আলিফ। জি, সোজা একটা হ্যাঁ। দ্বিতীয় আলিফ হচ্ছে উপর থেকে নিচে নামা বাম ডান পাশে যাবে, এটা আলিফ। হ্যাঁ, এবার বলেন আলিফ করকম? আলিফ দুই রকম। প্রথম আলিফটা কীরকম? প্রথম আলিফ হলো একবারে সোজা নিচে দিকে নেমে যাবে, হ্যাঁ, সোজা একটা আর টান, দ্বিতীয়টা হলো সোজা একটা টান তারপর ডান দিকে চলে যাবে। চলে যাবে। এই তো, থ্যাংক ইউ। এটা হচ্ছে আলিফ। এবার আসেন আমরা একটু দেখব আলিফ কি আলিফই থাকবে নাকি আলিফের নাম পরিবর্তন হবে সেটা দেখব। তো আমরা আলিফ দেখলাম আলিফ কীরকম হয়। এখন আমরা দেখব আলিফ অক্ষরটা পরিবর্তন হয়ে অন্য অক্ষর পরিবর্তন হয়ে যায় কীরকম। আলিফ হরফটার উপরে যখন জবর থাকবে, আলিফ হরফের নিচে যদি জের থাকে, আলিফ হরফের উপরে যদি পেশ থাকে, অথবা দুই জবর থাকে, অথবা দুই জের থাকে, অথবা দুই পেশ থাকে, অথবা সুকুন থাকে, যাই কিছু থাক না কেন, আলিফ হরফের উপরে অথবা নিচে কোনো কিছু থাকলে তখন আর তাকে আলিফ বলা যাবে না, তখন তাকে হামজা বলতে হবে। জি বুঝতে পেরেছেন জি। কি বলেছি বলেন তো? মানে আলিফের উপরে জবর থাকুক নিচে যে থাকুক বা পেশ থাকুক, এই দুই জবর থাকুক মানে যাই থাকুক, এটার এই মানে এই তো সব এই ইয়া অক্ষরের নাম পরিবর্তন হয়ে এটা হয়ে যাবে হামজা। হামজা, তখন আর তাকে আলিফ বলা যাবে না, তখন তাকে হামজা বলতে হবে। আর আলিফ হামজা বলতে কখন বলবো? যখন আলিফ একা থাকবে, আলিফের উপরে নিচে কোনো কিছু থাকবে না, তখন আমরা তাকে কি বলবো? আলিফ বলবো। নিঃসঙ্গ অবস্থায় থাকবে। বুঝতে পেরেছেন? জি ইনশাল্লাহ। আলিফ হরফটা একা একা পড়া যায় না, এই হরফকে কারো না কারোর সাথে মিলিয়ে পড়তে হয়, একা একা আলিফকে পড়া যায় না। যায় না। আচ্ছা, চলেন আমরা একটু পড়ি তাহলে। আলিফের উপরে জবর দেওয়া হয়েছে এখানে, এখন এটা কি আমরা আলিফ জবর আ বলবো না হামজা জবর আ বলবো বলেন তো? হামজা জবর আ। হামজা জবর আ, থ্যাংক ইউ। তো এটা আমরা পড়ব হামজা জবর আ, হামজা জের ই, হামজা পেশ ও, হামজা দুই জবর আন, হামজা দুই জের ইন, হামজা দুই পেশ ওন। এটা পড়েন তো। আলিফ জবর না আ না না এ না, হামজা হামজা জবর আ, হ্যাঁ হামজা জের ই, হ্যাঁ, হামজা পেশ উ, আ ই উ, ই বলেন উ, বলেন। আ হ্যাঁ, আ ই উ, ও, মাশাআল্লাহ। তারপরে হামজা দুই জবর, হামজা দুই জবর আন। তারপর আচ্ছা, এখন আমার একটু কথাই নেই যে আমি এই আলিফের উপরে এই দুই জবর, তো এই আমি যে বুঝলাম যে এই এই, কি জানি এই হামজা হামজা দুই জের এই দুই জবর, হামজা দুই জবর আন কেন হইলো? তো মানে আন হইছে কেন এটা? এটার নামই নুন তানবিন। এই তানবিনটা পরে ভেঙে বোঝাচ্ছি, আপনি আগে পড়েন, এই বিষয়টাই বোঝাবো আর কি পরে। আচ্ছা হুম আচ্ছা, হামজা দুই জবর আন, হুম পরে পরে হলো হামজা দুই দুই জের ইন, হুম পরে হলো কারসর কই গেছে বাসটা জানো তো? এই যে ও বাসটা, হ্যাঁ হ্যাঁ, মানে বড় রাখি যে লাগে, হ্যাঁ মানে ঠিক আছে। পরে হামজা দুই জবর হুম আন, এখানে তো এটা তো রাহান, জবর না পেশ। রাহান আমি শুধু হ্যাঁ হ্যাঁ এই যে পেশ এটা। হামজা দুই, হামজা দুই পেশ উন। উন, আচ্ছা। তাহলে এটা এখানে পড়া নাই বেশি, এটা আলিফ অক্ষরটা যে হামজা হয়েছে শুধু এতটুকু বোঝার কাম, এখানে আর কোনো কাজ নেই। এরপর হচ্ছে আমরা চলে যাব বা। আচ্ছা, বা অক্ষরটা আমরা কিভাবে মনে রাখবো? এটা হচ্ছে নৌকার মতো দেখা যায়। এই যে সকালবেলা আপনার ওই কেটা জানি বাতি যারা নাকি নৌকা চালাইছিল, বাইক না, হ্যাঁ। বাইক না, ওই নৌকার মতো দেখা যায় কি না বা অক্ষরটা? জি জি, বা নৌকার হরফটা মতো দেখা যায়। সেম নৌকার মতো দেখা যায়। নৌকার নিচে একটি ফোঁটা থাকলে তার নাম বা।
এটাকে আরবিতে নক্তা বলা হয়, ফোঁটাটাকে নক্তা বলা হয়। নৌকার নিচে এক ফোঁটা বা এক নক্তা থাকলে এটাকে বা বলা হয়। তো নৌকার নিচে, নৌকা তো সবাই চিনে, নৌকা যারা চিনে না তারা বাংলাদেশেও থাকতে পারবে নাকি? কারণ আওয়ামী লীগের মার্কা হয়েছে নৌকা। আওয়ামী লীগের মার্কা কি? নৌকা। নৌকা। নৌকা না চিনলে উপায় আছে? তাইলে নৌকার নিচে এক নোক্তা থাকলে তার নাম বা, অথবা এক দাঁতের নিচে এক নোক্তা থাকলে সেটাও বা। এই বাটা দুই রকম। বাটা কয় রকম? দুই রকম। দুই রকম। বাটা হচ্ছে এই যে দেখেন এনে দুইটা বা, একটা বাই দুই রকম। এই যে নৌকার নিচে এক ফোঁটা থাকলে বা, আবার এই যে বা। দেখেন এক দাঁতের নিচে এক ফোঁটা থাকলে এটাও কি, ওই যে উপর দিকে উঠছে একটা দাঁত দেখা যায়, একটা একটা কাটা, জি। এটাকে দাঁত বলা হয়। ওই যে উপর দিকে ঠুসি দিছে একটা কাটা, এই এক দাঁতের নিচে এক ফোঁটা থাকলে এটাও কি? বা। বা। এক দাঁতের নিচে এক ফোঁটা থাকলে এটাও কি? বা। বা। আচ্ছা, এরপরে আবার দেখেন এ, এখানেও দেখেন এক দাঁত, এখানে কয় দাঁত? হ্যাঁ, এক দাঁত। উপর দিকে উঠছে এক দাঁত, এক দাঁতের নিচে কয় ফোঁটা? এক ফোঁটা। এক ফোঁটা। এটাও বা। বুঝছেন নি? জি। তাহলে আমরা বুঝলাম নৌকার নিচে এক ফোঁটা থাকলে এটাও বা, আবার এক দাঁতের নিচে এক ফোঁটা থাকলে এটাও কি? বা। বা। তাহলে বা আমরা চিনতে পারলাম। এখন এটা জের জবর দিয়ে পড়ব। বা জের বি, বা জবর বা পেশ বু, বা দুই জবর বান, বা দুই জের বিন, বা দুই পেশ বুন, বা পেশ বু, বা জবর বা পেশ বু, বা জবর বুবা, হামজা জের ই, বা জবর ইবা, হামজা জবর বা জের বি, আবি, বা জবর আবিবা। এই যে বলছিলাম হারকাতের উচ্চারণ তাড়াতাড়ি পড়তে হয়, তো এখানে কিন্তু আমি জি। কোনো দেরি করি নাই, সবগুলো তাড়াতাড়ি পড়তেছি। হামজা বা জবর আব, ওই যে বলছিলাম এই যে এই চিহ্নটা যার উপরে থাকবে, এই যে যজম চিহ্নটা, সুকুন চিহ্নটা যার উপরে যোজন। থাকবে সেটা তার ডান পাশের অক্ষরের সাথে মিলিয়ে একবার উচ্চারণ করতে হবে। তাহলে বার উপরে যজম থাকার কারণে ডান পাশের অক্ষর হামজা, হামজাকে বার সাথে মিলিয়ে আমরা পড়ছি হামজা বা জবর আব। বুঝতে পেরেছেন? আব। এবার আমাকে পড়ে শোনান এই বাটা। বা জবর বা। না, এই নিচের চিহ্নটা কি জবর হয়? না, এই যে নিচে বার নিচে যে কোনো, এটা জের। তাহলে বা। জবর বলতেছেন কেন? আচ্ছা, বা জের বি। হ্যাঁ। বা জবর বা। হুম। বা। বা পেশ বুন। বা পেশ বুন। বোন কেন? বোন হলে তো দুই পেশ লাগবে। বু বু, হ্যাঁ। বা পেশ বু। বা পেশ বু। তাইলে কি হ্যাঁ। হলো? বি বা বু। আবার পড়েন। বা জের বি। হ্যাঁ, তারপর? বা জবর বা। তারপর? বা পেশ বু। হ্যাঁ, এখন কি হলো? বি বু বা। বি। বি। বা জবর বা। হ্যাঁ, বি বা বু। হ্যাঁ, বি বা বু। জবরে সবসময় আকারের উচ্চারণ দেয়। তাহলে বি বা বু। তারপর এটা পড়েন বা দুই জবর বান বলেন। বা দুই জবর বান। হুম। বা দুই জবর বান। বা দুই বা দুই জের বি। ভিন। মানে বা বিন, হ্যাঁ, বা দুই জের বিন। হুম। বা দুই পেশ বুন। হুম। বান বলেন বান। বলতে দাঁড়ান। বা জবর বান। বা দুই জের বান। বা দুই জবর বান। বা দুই জবর বান। হুম। মানে বান বিন বুন। বোন, এই তো মাশাল্লাহ। বান বিন বোন। একটা লাইন যদি বুন। বুঝে পড়তে পারেন, পর সবগুলো আপনি দেখবেন একা একাই পড়ে ফেলতে পারবেন। আচ্ছা, তারপরে বাপেশ। বা পেশ বু। হ্যাঁ। মানে বা জবর বা। এখন কি হলো? আগে ছিল বু, বু পরে বা। হয়েছে বা, এখন দুইটা মিলে কি হয়েছে? বা। বুবা। বোবা। তো দেরি করে না, তাড়াতাড়ি তাড়াতাড়ি। হারকাতের উচ্চারণ তাড়াতাড়ি পড়তে হয়। বুবা। তাড়াতাড়ি। তারপর বুবা। হামজাজের
পরে হলো হামজাজের ই, হুম, বা বা জবর বা, এখন কি লো? ইবা, ইবা, ইবা। হ্যাঁ, তারপর পরে হামজা জবর আ, তারপর বা পরে বাজের বি, এখন কি লো? আবি, আবি, মাশাল্লাহ, হ্যাঁ, তারপরে আবি, বা জবর বা, এখন আবিবা। আবিবা, মাশাল্লাহ, এই তো হয়েছে। তারপরে পরে হলো এই হামজা হামজা বা জবর জবর, আ, হামজা বা জবর হাম আব, ওর হামজা বা জবর না। হ্যাঁ হ্যাঁ, এটা ওই বাকে আচ্ছা ধরে ফেলবে আর কি। হামজা বা জবর আচ্ছা, আব, এটা হলো যুক্ত অক্ষর বা আর কি। আব, হামজা বা জবর আব, দাঁড়ান, হামজা বা জবর আব, বা হইতো না, বা বা জবর বলে না না, ওই যে জবর হামজা জবর আ হয় না, তাইলে হ্যাঁ এখানে বা হরফটা কিন্তু পরে, আর হামজাটা কিন্তু হ্যাঁ আগে। তাহলে যে হরফটা আগে আসছে সেই হরফের উচ্চারণ কি আগে আসবে না? তাহলে হামজা হ্যাঁ জবর আ, পরে হামজা বারে ধরছে, তাহলে হামজা বা জবর ওই যে হামজা জবর যে আ হইছে, আ হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আ আ আব, আব, বুঝতে পেরেছেন? আব, হ্যাঁ, জি জি, হামজা বা জবর আব। আব, এখন এই যে আব, বার উচ্চারণটা পরে হয়েছে, আর হামজা যে আ হয়েছে, এই আটা আগে হয়েছে, এই যে হামজা জবর আ পরে হয়েছে বা, আব, বা, আব, তাড়াতাড়ি বললে কি আব, 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 বুঝতে পেরেছেন? জি জি তাহলে আবার একটু পরে শোনা নেই, বাটা একটা অক্ষর পড়লে বাকিগুলো সহজে পড়তে পারবেন, হ্যাঁ। জি। বাজের, বাজের বি, হুম, বাজের বি, বা জবর বা, বা জবর বা, পরে বা পেশ বু, এখন কি হলো? বা পেশ বু, তাহলে বাজ, বাজের বি, বি বা বু, হুম, মাশাল্লাহ, তারপরে বি বা বু, পরে বা দুই জের, দুই পেশ, দুই জবর, হ্যাঁ, বা দুই জবর বান, বান, হ্যাঁ, তারপরে বান, পরে হলো বা দুই জের বি, বিন, বা বি, বা দুইদের বিন, বিন, হুম বা দুই জের বিন, হুম, আহ, আর হলো পরে বা দুই পেশ বুন, হ্যাঁ, এখন কি হলো? বান, বা দুই পেশ বুন, বান, বান বিন, বান বিন বুন, এই তো মাশাল্লাহ, তারপরে পরে বা পেশ বু, হুম, বা পেশ বু, বা জবর বা, কি হলো বু এখন? বা, বোবা, মাশাল্লাহ, হ্যাঁ, তারপরে বু বা, পরে হামজা জবর আ, জবর কি দিছে হয়? জের, হ্যাঁ হামজা জের ই, হ্যাঁ, হামজাজের ই, বা জবর বা, হুম, ই বা, এই তো মাশাল্লাহ, তারপরে পরে হামজা জবর আ, হুম, বা পেশ বু, পেশ এটা, বা না, জের, হ্যাঁ, বা জের বি, এখন কি হলো? হামজা জবর আ বি, এ, বা, বা জবর বা, আবি বা, আবিবা, হ্যাঁ, তারপরে হামজা বা জবর হামজা বা জবর আব। আব, মাশাল্লাহ, খুব কঠিন লাগছে নাকি? না, আলহামদুলিল্লাহ অনেক সহজ লাগলো তো। যে আপনি আরে যে বাইরে আমি প্রায় শুনে না ঘটনা।